সো কেমন আছো তোমরা সবাই? আমি রিনিশা তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 29th অফ মার্চ 2026। আর এখন বাজে হচ্ছে সকাল 4:30টার মতো বাজে, হ্যাঁ 4টে এরকম 33 সবে বাজে। আর এখন আমরা আছি দিল্লিতে, মানে আমি আছি দিল্লিতে এখন। আজকে একটু সকাল সকাল ওঠার রিজনটা হলো, আজকে আমি আর আমার দিদি একটা জায়গায় যেতে চলেছি। তো জায়গাটা কোথায় সেটা তোমরা অবশ্যই ব্লগের মধ্যে দেখতে পাবে। তো আমাদের ট্রেন হচ্ছে নিউ দিল্লি স্টেশন থেকে 6টার সময়, মানে 5টার মধ্যে আমাদের বেরোতে হবে, এখান থেকে ঘর থেকে বেরোতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ট্রেন লুক, একটা ব্ল্যাক প্যান্ট, ব্রাউন শার্ট, ব্যাগ, আর আমাদের লাগেজ নিচে চলে গেছে, একটাই লাগেজ দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 5টা প্রায়। জয় শ্রীরাম। গাইজ এখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে, আর আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো আমাদের ট্রেন এখনও আসেনি, এখন বাজে কটা? 5টা, 5:30 বাজেনি, 5:30 বাজবে গাইজ। কোথায় যাচ্ছি আমরা? জুড়ে বলো, কোথায় যাচ্ছি আমরা? আর আমরা দুজন একা যাচ্ছি গাইস, মানে আমাদের সাথে কেউ নেই, আমার গার্জিয়ান। আমি যদি হারিয়ে টারিয়ে কিডন্যাপ হয়ে যাই তাহলে দায়ী হবে এই মানুষটা। কারা খাচ্ছি, কারা চানা। আমাদের ট্রেন এখন থেমেছে হচ্ছে কানপুর জাংশনে, ছেড়েও দিয়েছে। আমি ব্লগ করতে করতে, যাই হোক এখন কটা বাজে? এখন প্রায় 10:30টার মতো বাজে। একদম পেটে ভরে গেছে আমাদের খাবারটা আর খেয়ে। তো এই আর বারাণসী জাংশন আসতে আর মাত্র 24 কিলোমিটার মতো। আমরা এখনই পৌঁছে যাব। আর এখন বাজে হচ্ছে 1টা মতো। আমাদের 2টোর সময় পৌঁছার কথা ছিল, তো টাইমের আগে পৌঁছে যাব। ভালো, কিছু বলতে চাও? কিছুই বলতে চাও না? আমি এটা বুঝি না, ব্লগারের বোন বলে লজ্জা। তো দেখে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। পৌঁছে গেছি কাশিতে, বারাণসীতে। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটোও পেয়ে গেছি, মানে আমরা যেখানে থাকবো সেখানে যাওয়ার জন্য। আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে, মানে যেটার মধ্যে আমরা থাকবো। তো এটা হচ্ছে
আমাদের এখানে সামনে রুমের একদম সামনে থেকে ভিউ, একটা সুন্দর সুন্দর মতো একটা গার্ডেন আছে, এটা করিডোর আমাদের রুমটা। এখানে আমরা চা খাবো গাইস। এমা দিকিতা চা খেলে বলে ব্যাং ভালো একটা চা খাইতেছি না গাইস। গুড মর্নিং, এখন বাজে 6টা। গুড মর্নিং, এখন সন্ধ্যা 6টা বাজে আর আমি গুড মর্নিং বলছি। তো আমি এখন একটু আগে ঘুম থেকে উঠেছি, তো বেশ মোটামুটি হয়েছে ঘুম, মানে 4টার সময় ঘুমিয়েছি, 6:30 সময় ঘুম থেকে উঠেছি। আর সকালে তো হয়েছে রাতের বেলা বাকি পূর্ণ করব ঘুমটা। তো ঘুরতে এসে ঘুম হলে তো আর চলে না গাইজ, তাও যদি তুমি থাকো কাশী বিশ্বনাথ বারাণসীতে। তো এখন আমি আর আমার দিদি একটু রেডি হব, একটু ঘাটের দিকে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে আমি রেডি হয়ে গেছি, যে একটু সাজুগুজু করে নিলাম, একটা কুর্তি পরেছি হোয়াইট কালারের, একটু কানের পরলাম, আলনা লাগালাম, একটু লিপস্টিক, একটু ফোঁটা লাগালাম, আর এই চুড়ি লাগিয়েছি কয়েকটা, এই সবুজ চুড়ি আমার অন্যটার সাথে ম্যাচ করে। তো এই সবই ঠিক আছে গেছে, এইটার জন্য আমার একদমই ভালো লাগছে না, মানে আমার ভীষণ বাজে একটা লুক দিয়েছে, নাকের মধ্যে সব আমার অ্যাট্রাকশন নিয়ে ঢুকাচ্ছে। তো এখন আমরা বেরোবো, দিদি রেডি হচ্ছে। দিদি আর আমার আজকে একটা সেম টু সেম, মানে ওন্না আর দিদির কুর্তির কালারটা অনেকটা মিলে গেছে। তো দেখতে থাকো ব্লগটা। ভাগ্যশ্রী করছে না রাজশ্রী করছে। एक और क्या मंगाओ? আমরা এখন যাচ্ছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। अरे बहुत मिल जाएगा। हाँ हाँ मणिकर्णिका घाट पे पूछ के आया, चितावाली को करें मणिकर्णिका घाट पे राम नाम सत्य। ফিরে এসছি এখন, বাজে হচ্ছে কটা, 10টা 10:15 বাজে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা ফিরেছি। খাওয়ার টাওয়ার অর্ডার দিলাম, নিরামিষই খাবো আমরা আজকে। আর এই যে আমি আর এখানে কি হয়েছে গাইস, কি বাজে লাগছে দেখতে, বিচ্ছিরি লাগছে। আমি ভেবেছিলাম যে আজকের মধ্যে হয়তো এটা উঠে যাবে, কিন্তু এটা কোনো কিছু ওঠার নামই নিচ্ছে না, ফালতু একটা জিনিস। ক্যা করুন আপ ভাগ। তো চলো এবার ড্রেস চেঞ্জ করবো, তারপর খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড। মানে আজকে আমরা এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি না, মানে কি বলবো, পুরো মানে রাস্তা আমরা পুরো হারিয়ে ফেলেছি, কী করছি না আমি, কী করছিলাম। লাস্টে আমাদের এরকম সিচুয়েশন হয়ে গেছিলো, মানে আমরা মানে এরকম কি কোনো একটা খাওয়ার দোকান পর্যন্ত নিয়ে আমরা খিদে পুরো মানে ঘুরলাম, 2-3 ঘন্টা 2.5 ঘন্টার মতো ঘুরলাম। একটা খাবার দোকান যদি থাকতো কিছু ভালো, আমরা এত ভিডিওসে দেখি যে এইখানে সেই খাওয়া, ওইখানে ওই খাওয়া, চাট ফাট পাওয়া যায়, আমাদের চোখে একটা দোকান পড়লো না খাওয়ার, মানে কী অবস্থা। তারপর কোনো দোকানই পাচ্ছি, মানে সন্ধ্যের টিফিনটা পর্যন্ত করবো এরকম কোনো দোকান নেই। সবাই মানে হোটেল, ভাত রুটি ফুটি খাওয়া ছিল, আর সন্ধ্যেবেলা কে রুটি ভাত এসব খায়।
তো যাই হোক করে একটা দোকানের সামনে দেখি ধোকলা বিক্রি হচ্ছে, আর সবখানে শুধু মিষ্টির দোকান। মিষ্টি তো আমি খাই না, মানে আমি আর আমার দিদির তো মিষ্টি চলে না, আমাদের নুন মানে সন্ধ্যের টিফিন ঝাল নুন তো এরকম টাইপের না হলে কি চলে বলো। তো আর মিষ্টি তো আমরা দু বোনের মধ্যে একদম কেউ পছন্দ করি না। তো যাই হোক করে একটা দোকান ধোকলা দেখতে পেলাম, তা অবশ্যই দিদি খাবে না, তো আমি নিলাম, নিয়ে একটু খেলাম, পেট ভরানো যেটাকে বলে আর কি। তো খাওয়ার আমরা নিয়ে এসেছি পার্সেল করে, এখন খাওয়া দাওয়া হবে। আর কালকে সকালে আমাদের অনেক সকালে উঠতে হবে আমাদের, খাবো আমরা। প্রচুর খিদে পেয়েছে। খারাপ না। আমাদের ডিনার কমপ্লিট, এখন বাজে 11:30 মতো বাজে, আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এখন ঘুমিয়ে থাকবো। তো এই ব্লগটা আজকের জন্য এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ব্লগটা ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে দিও। টাটা গাইস।